কোনো প্রবলেম, আমাদের এখানে সমস্যার সমাধান করে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেই হল রুমের দুই পাশে দুইটা, এই পাশে দুইটা, একটা মুফতি জুবায়ের সাহেব একটা চমৎকার নকশা এঁকেছেন। আপনাদের কাছে সুযোগ এই নকশাটা কিনবেন। এই নকশার দিকে তাকালে আপনি একটা মজার জিনিস দেখবেন যে পৃথিবীতে উত্তর এবং দক্ষিণ মেরু কেন্দ্রিক একটা আইডিয়াল ইন্টারন্যাশনাল ডেট লাইন, আন্তর্জাতিক তারিখ রেখা দেওয়া আছে। এই আন্তর্জাতিক তারিখ রেখার এক পাশে একদিন মানে এক তারিখ, অপর পাশে আরেক তারিখ। তো যেমন আপনি এখানে দেখবেন সৌদি আরবে যখন ধরেন কথার কথা বৃহস্পতিবারের সন্ধ্যা, তখন আন্দামান দ্বীপপুঞ্জে যেটা আমেরিকাতে রয়েছে সেখানে এর আগের দিন অর্থাৎ বুধবারের শেষ রাত। সৌদি আরবে যখন সন্ধ্যা 7টা বৃহস্পতিবারে, তখন আন্দামান দ্বীপপুঞ্জে তাদের আগের দিন তথা বুধবারের শেষ রাত 4টা। এখন মজার জিনিস হচ্ছে যদি সৌদি আরবের চাঁদ দেখা অনুযায়ী অন্য দেশেও চাঁদ মানে রোজা রাখতে হয়, তো সৌদি আরব যদি বৃহস্পতিবার সন্ধ্যাবেলা চাঁদ দেখবে, রোজার চাঁদ দেখে ফেলবে, তাহলে তারা রোজা রাখবে কবে? শুক্রবার দিন। আমি কি কথাটা বুঝতে পারছি না? বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি চাঁদ দেখবে, রোজা রাখবে কবে? শুক্রবার দিন। তো এই সংবাদটা এখন ইন্টারনেটের যুগ, আন্তর্জাতিক যুগ, বিবিসি, তারপরে আরো অন্যান্য ব্রডকাস্টিং যে নিউজ পেপার গুলো আছে চলে গেল আমেরিকার আন্দামান দ্বীপপুঞ্জে রাত 4টার সময়। তাদের এখনো প্রায় আধা ঘন্টা সময় বাকি রয়েছে সূর্য চাঁদের খবর। এখন প্রশ্ন হলো, আমি বললাম যে চাঁদ তো দেখে ফেললো সৌদি আরবেরা, হাওয়াই দ্বীপপুঞ্জের মানুষের কাছে সংবাদ পৌঁছে গেল আগের দিনের 4টার সময়। এখন তাদের সেহরি খাবার আধা ঘন্টার সময় বাকি রয়েছে। এখন তারা কি রোজা রাখবে না রাখবে না? যদি বলেন যে তারা রোজা রাখবে, যেহেতু নির্ভরযোগ্য সূত্রে সংবাদ চলে আসছে, তাহলে হাওয়াই দ্বীপপুঞ্জের মানুষ যদি রোজা রাখে তাহলে তাদের রোজা হবে বৃহস্পতিবার একটা। সৌদি আরবের রোজা প্রথমটা হচ্ছে শুক্রবার, আর হাওয়াই দ্বীপপুঞ্জের মানুষের রোজা হচ্ছে বৃহস্পতিবার। এই বললাম একথা কিভাবে হবে? নাম্বার 2, যদি বলেন না না তারা রোজা রাখবেন, তারা আরো একদিন অপেক্ষা করে পরের দিন রোজা রাখবে, তাহলে আমাদের প্রশ্ন হলো সূর্য চাঁদের আগে নির্ভরযোগ্য সূত্রে যদি চাঁদ দেখার, হেলাল দেখার সংবাদ পৌঁছার পরে শুধুমাত্র আরেকটা দেশের সাথে মিলানোর জন্য পুরা একদিন রোজা না রাখা, একদিন রোজা কাজা করে পরের দিন রোজা রাখা কোন কোরআনের কোন আয়াতে হাদিসের কোন হাদিসের মাঝে আছে কি দেখা? বেচারারা পুরা বহস শেষ আমতা আমতা করে বলতেছে যে ভাই আপনি সৌদি আরবের কথা বলেন কেন? আমাদের বিশ্বাস হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখলে আমরা রোজা রাখবো, ঈদ করবো। আপনি বাংলাদেশের কথা বলেন, আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশের কথা বলেন। আমি বললাম তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ধরেন আজকে আমাদের বাংলাদেশে বুধবার, আমাদের বাংলাদেশে যখন সকাল 11টা, তখন হাওয়াই দ্বীপপুঞ্জে আগের দিনের শেষ, আগের দিনের সন্ধ্যাবেলা। অর্থাৎ আমরা যদি বুধবার দিন অবস্থান, শনিবার, আমরা শনিবার দিন অবস্থান করছি সকাল 11টায়, সেখানে হাওয়াই দ্বীপপুঞ্জ হচ্ছে গতকালকের সন্ধ্যা। এর মানে তারা আছেন শুক্রবার। আমি বললাম এখন হাওয়াই দ্বীপপুঞ্জে মাঝে মাঝে সবার আগে চাঁদ দেখা যায়, হাওয়াই দ্বীপপুঞ্জবাসী যদি চাঁদ দেখে সন্ধ্যাবেলা, এর মানে তারা চাঁদ দেখলে হচ্ছে শুক্রবার সন্ধ্যা, রোজা রাখবে আজ শনিবার দিন। এখন এই সংবাদ সকাল 11টার সময় আমরা যখন পাইলাম, এখন আমরা রোজা রাখবো কখন? আমাদের অবশ্যই মাসবি রোজা রাখতে হবে আগামীকাল। তাহলে আমরা বললাম একথা কিভাবে হলো বলবো? তাহলে ভৌগোলিক ভাবে যারা এই স্বাভাবিক জ্যোতির্বিজ্ঞানের এই সিম্পল জিনিসগুলো জানে, তারা কখনোই এই দাবি করতে পারে না যে সারা বিশ্বে একই দিনে একই ডেটে রোজা ঈদ হওয়া সম্ভব। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সূর্য এবং চাঁদের আলাদা আলাদা কক্ষপথের কথা বলেছেন। সেই কক্ষপথ অনুযায়ী বছরের হিসাব, তারিখের হিসাব করতে বলেছেন। এবং নবীজি কোনো এক জায়গার এক চাঁদ অনুযায়ী বা এক জায়গা অনুযায়ী সারা বিশ্বে ঈদ করতে বলেন নাই, বরং চাঁদ দেখলে রোজা রাখো, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে রোজা ভাঙো। এই মূলনীতি সহিহুল বুখারী 1909 নম্বর হাদিসের মাঝে বলেছেন। সুতরাং বোঝা গেল সারা বিশ্বে একই দিনে ঈদ করার দাবি, একই দিনে রোজা করার দাবি যেমন কোরআন বিরোধী, তেমন হাদিস বিরোধী, তেমন যুক্তি বিরোধী। আল্লাহ আমাদের এই অযৌক্তিক, অবৈজ্ঞানিক এবং হাস্যকর দাবি যারা করেন তাদের সুবিধান করেন, আমাদের বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জাযাকুমুল্লাহ। অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি লুৎফুর রহমান ফরাইজি সাহেব। এখন আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন চট্টগ্রাম জামিয়াতুন নূর আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি উবাইদুল্লাহ হামজা সাহেব। মুফতি উবাইদুল্লাহ হামজা দামাত বরকাত। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأهلة قل هي مواقيت للناس وقال رسول الله صلى الله عليه وسلم: صوموا لرؤيته وأفطروا لرؤيته أو كما قال صلى الله عليه وسلم. সময় খুবই সংক্ষিপ্ত। আজকে এই সুন্দর আয়োজনে বরকতময় আয়োজনে উপস্থিত এসেছি স্মরণীয়তা এবং মাঝে সাদরে আমাকে একটি বিষয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। বিষয়টি হলো ওআইসি, এটি মুসলিম রাষ্ট্রের একটি সংগঠন। সেই সংগঠনের অধীনস্থ একটি মজমা আল ফাকিহ ইসলামী আছে। তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয় 1407 হিজরিতে, 1986 ইংরেজিতে ওমানে মাস্টার। ওমানে যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের আলোকে দুইটি কথা বলা। ওমানের সেই মজমা আল ফাকিহ ইসলামের একটি সিদ্ধান্ত ছিল যে মুসলিম বিশ্বের কোথাও যদি চাঁদ দেখা যায়, সারা বিশ্বের মুসলমানদেরকে কথা মেনে রোজা এবং ঈদ করতে হবে। তো এই যে সিদ্ধান্তকে আমাদের দেশে কিছু ভাইয়েরা বন্ধুরা এটা ওআইসির সিদ্ধান্ত বলে চালিয়ে দেয়। প্রথম বিষয় হলো এটি ওআইসির সিদ্ধান্ত নয়, এটি অধীনস্থ একটি ফিকহ সংগঠনের সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত এটি এত সংক্ষিপ্ত, এটি বাস্তবায়নের কোনো বিশেষ কোনো দিকে নির্দেশনা দেওয়া হয়নি এবং সেটি মূলত একটু আগে যেমন আমাদের ফরাইজে আলোচনা করেছেন, এটি বাস্তবায়ন করা একেবারে অসম্ভব। সায়েন্টিফিক্যালিও সম্ভব না, অ্যাস্ট্রোনমিক্যালি এটি সম্ভব না, ভৌগোলিক নানা সীমারেখা এবং সীমাবদ্ধতার কারণে। তবে তারা বলেই গেলেন এটি যে সারা বিশ্বে এটি বাস্তবায়ন হয়। বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়নি। পাশাপাশি ওনারাও এই সিদ্ধান্তের কথা বলেননি যে সারা বিশ্বে ঈদ এবং রোজা একই দিনে করতে এটি ফরজ, এরপর তারা অঙ্গীত করেও বলেননি। আর তাছাড়া এই সিদ্ধান্ত ছাড়া ওআইসি এত বৈঠক কোথাও যে এই বিষয়ের মধ্যে তাদের সমস্ত সিদ্ধান্তগুলো সিদ্ধান্তের বিপরীত বা বাইরে ছিল। আমরা দেখি রাবতাতুল আলিম ইসলামের একটি সংগঠন ফিকহ একাডেমি মজমা আল ফাকিহ ইসলামী, যেখানে আরব বিশেষজ্ঞ এই উপমহাদেশের আমাদের আকাবেরদের অনেকেই প্রতিনিধিত্ব আগে করছেন, বর্তমান করছেন। এবং মুসলিম ওয়ার্ল্ড লীগের মজমা আল ফাকিহ ইসলামী তারা বলেছেন আমরা এই বিষয় নিয়ে গবেষণা করেছি, তাদের সফল দারাসা আমরা এটি নিয়ে গবেষণা করেছি। আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের মত হলো এটিকে যে খালি চোখে দেখা গেলে রোজ এবং ঈদের বিষয়টি আসবে এবং এটাও তারা পরিষ্কার করেই বলেছেন একদিনই রোজা শুরু করা এবং একদিন ঈদ করার মাধ্যমে মুসলিম উম্মার যে ঐক্যের কথা বলছে সেটা প্রতিষ্ঠিত হবে না, বরং অনৈক্য বিশৃঙ্খলা আরো বাড়বে। এবং তার পরামর্শ দিয়েছেন একদিন এই রোজার কথা না ভেবে কোরআন হাদিসের উপর আমল করে যেন ঐক্যটা সুপ্রতিষ্ঠিত করা যায়। এবং তারা রাবতাতুল আলিম ইসলামের সংগঠন ছাড়া মিশরের যেটা সর্বোচ্চ উলামা পরিষদ জামিয়াতুল আজহারের অধীনে হয় এবং ওয়াজারাতুল আওকাফের সিদ্ধান্ত, তারা বলেছেন কোন মুসলিম দেশের কোন একটি অঞ্চলে যদি চাঁদ দেখা যায় পার্শ্ববর্তী দেশে এটি বাস্তবায়নযোগ্য, সারা বিশ্বে না, সুস্পষ্টভাবেই বলেছেন। এবং বলেছেন তাও সমস্ত দেশে কার্যকর হবে যে দেশের সাথে রাতের কিছু অংশ মিল আছে। যদি এমন ভাবে হয় একটি পার্শ্ববর্তী দেশ অত দূর যাবে না যেখানে সংবাদ যাওয়ার পরে সেহরি খাওয়ার যে সময়টুকুই সবই সাজিক হয়ে গেছে, ও সমস্ত দেশে কার্যকর হবে না। কুয়েতের দারুল ইফতা তাদের একটি ফতোয়া আছে। নর্থ আমেরিকা থেকে একটি প্রশ্ন আসে যে আমাদের আমেরিকায় কিছু সংখ্যক মানুষ সৌদি আরবের সাথে রোজা রাখতে চায়, আবার কিছু সংখ্যক লোকাল মুসাইলিন স্থানীয়ভাবে চাঁদের উপর নির্ভর করতে চায়।
আর কেউ কেউ আছে নিজের দেশ অর্থাৎ যে দেশ থেকে তারা ইমিগ্রেন্ট ওই দেশের সাথে ঈদ রোজা করতে চায়। তো কুয়েতের ফটো বলা হয়েছে যেহেতু আমেরিকা একটি অমুসলিম রাষ্ট্র, সেখানে সরকার স্বীকৃত বা অমুসলিম রাষ্ট্র যেহেতু সেখানকার লোকাল যে মুসলিম অর্গানাইজেশন গুলো তারা সরকারি মুসলিম দেশের মধ্যে যে সমস্ত সরকার স্বীকৃত প্রতিষ্ঠান আছে সে প্রতিষ্ঠানের মতোই ওনারা যে সিদ্ধান্ত দেবেন সে আলোকে ঈদ এবং রোজা ইত্যাদি করতে হবে। তার মানে তারা বলেছেন লোকাল স্থানীয় আমেরিকা বসে সৌদি আরবের সাথে ঈদ এবং রোজা করা যাবে না। আর্জেন্টিনা থেকে একটি সওয়াল আসে, প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর কুয়েতি দারুল ইফতা কারণ এই ফটোটাই দিয়েছেন এবং একথাও জুড়ে দিয়েছেন যে দেশে যদি পশ্চিমে চাঁদ দেখা যায় তার পূর্ববর্তী যে দেশগুলো আছে এদিকে এই দেশে সেটা অনুসরণ করা যাবে, তবে সবটা হলো ওই সমস্ত দেশের যারা অথরিটি তারা এটা যদি স্বীকৃতি দেয়। এর পাশাপাশি আমরা আমাদের দুস্থ বন্ধু বান্ধবদেরকে বলবো, আপনারা যারা ওআইসি সিদ্ধান্তকে মুসলিম উম্মার অনেকটা মূল থেকে নবল সিস্টেম অথবা সৌদি আরবের সহ আরো বিশ্ব উলামায়ে ইকরাম এই বিষয়ের সাথে একমত নয়। আপনার নাম জানেন শেখ আব্দুল আজিজ বিন বাজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন এই বিষয়টি যেহেতু মাসালা খেলাফিয়া, এই যে মুজতাহাদ ফি কাজী মুখতালাফ ফি, ইজতিহাদি মাসালা খেলাফি মাসালা, সেখানে স্থানীয়ভাবে যে দেশে কোনো মুসলমান শাসক যদি সুনির্দিষ্ট বলে দেয় নির্ধারিত অথরিটি উলামায়ে ইকরামের মাধ্যমে সেটি তাদের জন্য ঈদ এবং রোজার দিন নির্ধারিত হবে, কারণ হুকম হাকিম ইয়ারফাউল খিলাফ, শাসক যদি নির্দেশ দিয়ে থাকেন তাহলে ইখতিলাফি বিষয়গুলোর কার্যকারিতা রহিত হয়ে যায়। সালে আল ফৌজান বারাকাল্লাহু ফিহি ওনাকে যখন জিজ্ঞেস করা হয় আমরা আলজেরিয়া আমাদের ঈদ রোজা শুরু হলো রোববারে আর সৌদি আরবে শুরু হয়েছে শনিবারে, আমরা কি করব? তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার বিষয়টি সম্পৃক্ত করেছেন সোমর ইরুতি ও আব্দুল রুয়াতি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমরদা বিরুতি দিনার, কাজে যেহেতু তোমাদের রোববারেই দেখা গেছে রোববারে রাখবে সৌদি আরবে সেটা রাখবে না, কি জায়েজ হবে না বলে দিয়েছেন। জিজ্ঞেস করা হয় আমরা পাকিস্তানে বসে সৌদি আরবের সাথে মিলে রোজা রাখতে পারি কিনা, তিনি বলেন জায়েজই হবে না, যদি হযরতের দৃষ্টিভঙ্গির ব্যাপারে আপনারা জানেন তারপরে তিনি বলেছেন যেহেতু পাকিস্তানের সৌদি আরব ওলায়েত বা ক্ষমতা বা কর্তৃত্ব চলে না, তাদের লোকাল মৌসাইলিন স্থানীয়ভাবে চাঁদ দেখার উপরে নির্ভর করবে। এগুলো রহমতুল্লাহ আলাইহি ওনাকে যখন জিজ্ঞেস করা হয় উনি বলেন ঢাকা থেকে কি প্রশ্ন করেছে, সৌদি দূতাবাস থেকে, আর যে আহমদ আলী রুমি এই ভদ্র 20-25 বছর আগে এখানে আমার পরিচয় ছিল, তিনি প্রশ্ন করেন বাংলাদেশে যিনি বিরোধ আছে এখানে কেউ সৌদি আরবের সাথে রাখতে চান, কেউ লোকালি, আর কেউ বলছে না শুধুমাত্র আরফার দিন রোজাটা জিলহিজ্জা এটা আমরা আরফার দিনের সাথে রাখতে চাই। এবং বলেন সেই জায়গায় রাষ্ট্রের স্বীকৃত সংস্থাগুলো যেভাবে নির্দেশ দেবে সেভাবে রাখো, সৌদি আরবের সাথে রাখার প্রয়োজন নেই, এমনকি আরফার রোজাটাও বাংলাদেশের তারিখ হিসেবে রাখা হবে। তানভীর রহমতুল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, কেউ কেউ বলে যে এরকম যে ভিন্ন ভিন্ন হয় ইত্যাদি, তানভীর রহমতুল্লাহ বলেছেন এটা খুবই সহজ বিষয়। সহজ বিষয় বলতে যখন বলি যে আদালত 10টায় বসবে তো লন্ডনের টাইম 10টায় বসে, বাংলাদেশের টাইম 10টায় বসবে, কাজে লাইলাতুল কদর অথবা লাইলাতুল নিসফি শাবান অথবা ইয়ৌমে আরাফা এটা লোকালি হিসাব করা হবে। কারণ আমরা যে দিন রাতের কথা বলি এটা আমাদের সৌরবর্ষে এই যে আসমানে আজিমে অথবা সপ্তম আসমানে কোনো সূর্যনের চাঁদনে, কাজে সেখানে দিন রাতের হিসেব করার প্রয়োজন নেই। আর অনেক ওলামায়ে ইকরাম ওয়াইসির যে খুবই একটি বিক্ষিপ্ত একটি এক্সেপশনাল এটি মূলত এত সংক্ষিপ্ত ছিল, দিকে নির্দেশনাও ছিল না। সৌদি আরব সারা বিশ্বের ওলামায়ে ইকরাম এটার বিপরীতে ফতোয়া দিয়েছে। আমাদের বন্ধু বান্ধব যারা ভ্রান্তি ছড়াচ্ছে তাদের সম্মতি দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা পেশ করবেন পটিয়া মাদ্রাসার শেখুল হাদিস ও প্রধান মুফতি হযরত মাওলানা মুফতি শামসুদ্দিন জিয়া সাহেব। হযরত মাওলানা মুফতি শামসুদ্দিন জিয়া দামাত বরকাতুহু। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اللهم اجعلنا منهم اللهم اجعلنا منهم اللهم اجعلنا منهم بمنك
وفضلك وكرمك وجودك يا أرحم الراحمين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله الحمد. القائل يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج. وقال في آية أخرى والذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب. وقال في آية أخرى فمن شهد منكم الشهر فليصمه. وصلى الله على خير البرية الذي أشار أمته في هذه المسألة صوموا لرؤيته وافطروا لرؤيته وإن غم عليكم الهلال فأكملوا عدة شعبان 30. আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া। আল্লাহুম্মা লা নাহসি সানা আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসি। আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া, কর্তৃপক্ষের শুকরিয়া, আরশে আজিম থেকে লাইসেন্স প্রাপ্ত জলুবে জহুল, আমি একজন জলুবে জহুলকে আলেমদের মাঝে কিছু কথা বলার জন্য সুযোগ দিয়েছেন, এর জন্য আল্লাহ তাআলা শুকরিয়া করি। মশলা মারাকাতুল আরামান, এইটা নিয়ে রিক্সাওয়ালাও চিন্তা ভাবনা করে, যেটা তার বিষয়, এটা মারাকাতুল আরাম মশলা হয়ে গেছে। কিছু মশলা কোনো প্রয়োজন নেই, তারপরও কথা বলে। আসামের কাফের কুত্তা লাল ছিল কালা ছিল, এটা তোমার কি আছে? ঈসা আলাইহিস সালামের মূত্র পেশাব এটা পাক হবে কি না পাক হবে এটা পাবা, এইটা নিয়ে কেন ঝামেলা করো? যেগুলি দরকার ছিল না এইটা নিয়ে ঝামেলা করো। কথা হচ্ছে এইভাবে মশলাটাকে উৎপাদন করা হচ্ছে, মশলা সেই পরিমাণ নাই, এর কিছু মেহনত মুজাহাদা করা হচ্ছে। এত বড় মশলা নয় যেটা নিয়ে সমস্যা নয়, যেটা নিয়ে এত কথা বলার দরকার, এত সেমিনার করার দরকার, এত বই লেখার দরকার, এইরকম কোনো মশলা নয়। রাসূল বলছেন তারাক্তুকুম আলা মাহাজ্জাতিল বাইজা, তারাক্তুকুম আলা মাহাজ্জাতিল বাইজা, আমি 7 রাস্তার মধ্যে তোমাদেরকে রাখে গেছি। সাল দেখি রোজা রাখলে সাললে এটা এই কিনের সাথে রাখা যায়, আমি দেখছি আমি রাখি। কোথায় দেখছে না দেখছে এইটা দেখতে আমার সন্দেহ থাকিবে। আল্লাহ রাসূল বলতেন তোমাদের কথা আমি পরিষ্কার রাস্তায় রাখছি, হাইওয়ে রাখছি। ইয়াকা অবনয়াতির তরিক, মাঝে মাঝে অলিতে গলিতে কেন যাবো? ইমাম আহমদ বলেছেন ইয়াকা অবনয়াতির তরিক, হাইওয়েতে থাকবা, অলিতে গলিতে যাইও না। এই সমস্ত মশলা, এইটা হাইওয়ের মশলা না, এইটা অলিতে গলিতে চোরা রাস্তার মশলা। ইয়াকা অবনয়াতির তরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে ইয়াকা ওয়াজাল্লাতিল আল, কেউ যদি আসার খাইছে উনি না বুঝে আসার খাইছে, আমিও সেইখানে গিয়ে তপস করে পড়ে গেলাম, এদিকে ভালো কথা। আমার বিশ্বাস আসার খাইছে সেই জন্য আমার আসার খাইলাম, আমার মুরব্বী আসার খাইছে উনি কেন আসার খাইলেন সেই জন্য আমি আসার খাইলাম, এটা করবে? এগুলি জল্লাতিল আল। কোনো কিতাবে লাইব্রাতার ইখতিলাফিল মাকালা দেখছে, ইমাম সাহেবের থেকে নির্ভর করছে। আমার মনে বুঝে আসে না ইমাম সাহেব রহমতুল্লাহের মতো একজন ফকি যে লা ইবরাতাল ইখতিলাফিল মাকালা বলতে পারবে, অর্থাৎ চান্দ্র দেখার ব্যস্তমান কোনো একেবার নাই। বাস্তবে এক জায়গায় দেখা যায় আর এক জায়গায় দেখা যায় না। ওনার মতো একজন ফকি কিভাবে বলে লা ইবরাতাল ইখতিলাফিল মাকালা, ওনার দিকে এইভাবে নির্ভর করাটা আমার মনে শতভাগ এটা ভুল কথা বলছে। বলেও যদি থাকে ওনার কথার আমরা মতলব বুঝিনি। সুতরাং ওনার দিকে নির্ভর করে লা ইবরাতাল ইখতিলাফিল মাকালা কোথাও দেখছে, এইটার উপর বলছে এক জায়গায় দেখা গেলে সারা দেশে কি করতে হবে, এটা ওনার দিকে নির্ভর করাটা এটা আমার মনে মানে না অন্তত। এটা আবার জাহেরের হয়তো বলবো, জাহেরের হয়ে বোঝার জন্য তো জাহেরি কিছু গিল লাগবে, তবে গিলে তো নাই, এই জন্য বলে জাহেরের হয়। যাক, আমার কথা হচ্ছে এই এবারত দিয়ে কোন রকমের সহজ হবে। এরপরও লিকুল্লি সাথে তাতে লাখে তাতে কোন একটা কথা বললেই এর পিছনে 1000 লোক লাগিয়ে থাকে। আপনাদেরকে আমি একটা হিসাব দিই, পৃথিবীতে যত মুসলমান আছে
যারা বিচ্ছিন্নভাবে করতেছে, বিচ্ছিন্নভাবে রোজা করতেছে 0.00001। কতজন? 0.00001। আরো 0.0000001। আর যারা একসাথে ঈদ করতেছে ওরা 99%, তারপর তো আরো বেশি। এই 0.00001 এদের নিয়ে এত চিন্তা ভাবনা করার দরকার। যেখানে 99% একসাথে ঈদ করতেছে, এদের চিন্তা ভাবনা করার কি দরকার আছে? সেই জন্য তারা আমাদের এই বিষয়টা দিচ্ছে। আসলে কি, রমজানের শুরুতে আমরা একটি রোজা বর্জন করি। আল বসরাতু কালাম হাদিসুল সুদূরে কালাম ফিহি যুশআবি। এই মশলাটার মধ্যে বিভিন্ন সাইডে কথা বলা যেতে পারে। আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষ এক একজনকে এক এক সাইডে কথা দিয়েছে। আমাকে যে বিষয়টা দিয়েছে, আসলে কি রমজানে শুরুতে আমরা একটা রোজা বর্জন করি। আমাদের অবুজ ভাইরা বলতেছেন সৌদি আরবে রোজা শুরু হয়ে গেছে, আমাদের উপরও রোজা ফরজ হয়ে গেছে। আমরা সেই রোজা না রাখার কারণে একটা রোজা শারীরের গুনাহগার হয়েছে। আমাদেরকে ওরা গোনার থেকে বাঁচানোর জন্য হেদায়েত করতেছে। আর বলতে সৌদি আরবে যখন চাঁদ দেখা গেছে, ঈদ শুরু হয়ে গেছে, ঈদের দিন রোজা রাখা মকরুহ। ঈদের দিন রোজা রাখা যায় গেছে, ঈদ শুরু হয়ে গেছে, ঈদের দিন আমরা রোজা রাখতেছি, আর একটা হারাম করতেছি। তা আমাদেরকে নসিহত করতেছে দুইটা হারাম থেকে বাঁচানোর জন্য। কথা বুঝাইতে পারছি? তো প্রথম কথা হচ্ছে, এখানে মূল প্রবন্ধকার মাওলানা আব্দুল মালিক সাহেব জাযাহুল্লাহ ইলমান ওয়া ফাযলান ওয়া যুহদান ওয়া তাকওয়ান ওয়া ইহসানান ওয়া ফাযলান ওয়া আতা। আল্লাহ তাআলা ওনাকে তৌফিক দান করুন। উনি আমার বয়সে ছোট, কিন্তু এলেমে বহু বড়। বয়সে ছোট এই জন্য বলতেছি, আমার ছাত্র রহিমউদ্দিন মুফতি এজাজ সাহেবের জামাই, সে আমার কাছে মেশকাত পড়ছে। এখানে মেশকাত পড়ে ভিন্ন রিটনে একসাথে তারা কি করছে, দরে হাদিস পড়ছে। এই হিসাবে বয়সে শুরু আল্লাহ তাআলা ওনাকে আল্লাহ তাআলা বহু এলম দিয়েছে। ওনাকে দিলে আমার কি অসুবিধা? আরো লোক। তো বলতে চাইছিলাম, এই বিষয়ের উপর বিস্তারিত দীর্ঘদিন থেকে উনি আলোচনা করতেছে। এইখানে উনি সাবেত করতে কি হবে না হবে, আমি কেবল তাদেরকে বলবো, তোমরা যে বলতেছো আমরা একটা রোজা কমাইছি, আগে প্রমাণ করো যে এইটা রোজা ফরজ হয়ে তারপরে না হবে আমরা কমাইছি। তখন আমরা তোমাদেরকে বলবো ক্বালা রাসূলুল্লাহ লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাযানা বিসাওমি ইয়াওমিন ওয়া ইয়াওমাইন। আল্লাহ রাসূল খবরদার, রমজান আসার আগে আগে আমাদের দেশে বলা হয়, রমজান আসার আগে তোমরা একটা রোজা বাড়াই করো। এটা গুরু বৃদ্ধি। জাহিলি যুগের মধ্যে ওরা আল্লাহ যা দিছে এটার উপর সবর করতো না, আর একটু বাড়াই করি। রাহবানিয়াতান ইত্তাদাউহা মা কাতাবনাহা আলাইহি। বাড়াই করার জন্য একটা বাড়াইতো। তোমরা তো ওই নসরাদের এইটাই করতেছো, একটা বাড়াইতো। আরেকটা বলছে আমরা কি করতেছি, ঈদের দিন রোজা রাখতেছি না, ঈদের দিন ঈদ করতেছি না। তোমরা আরেকটা হাদিসের উল্টা করতেছো। আল ফিতর ইফতিরুন ওয়াল হাজা ইয়াওমা তুযাহুন ওয়াস সাওমু ইয়াওমা ইয়াসুমুন। এই হাদিসে বলতেছেন তুমি একা রোজা ঈদ এগুলি একা ইবাদত দাও। এটা সবাই যখন তাকে তখন করবা। সবাই ঈদ করতেছে না, তোমরা ঈদ করতেছো। সবাই কুরবানি করতেছো, তোমরা ঈদ কুরবানি করতেছো। এইটা তো তোমরা হাদিসের উল্টা করতেছো, বলতেছো আমাদের মায়াল জামুন কুজাইনাতা উসুরাতান ইয়াখাল আয়া ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ। অত্যন্ত চমৎকার আলোচনা পেশ করবার জন্য এই পর্যায়ে আলোচনা পেশ করবেন খুলনা ইমদাদুল উলুম রশিদিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম মুফতি গোলামুর রহমান দামাত বরকাতুহু। আলোচনা পেশ করবেন মুফতি গোলামুর রহমান দামাত বরকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن شهد منكم الشهر فليصم
وقال رسول الله صلى الله عليه وسلم لا تصوموا حتى تروا الهلال ولا تفطروا حتى تروه। আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জাতীয় সেমিনারে একসঙ্গে অনেক উলামায়ে কিরামের সঙ্গে সাক্ষাতের একটা সুযোগ লাভ হয়েছে। তো যে বিষয়টা নিয়ে আলোচনা, এই বিষয়ের জন্য আসলে আয়োজকরা যারা এসে সময় কমে গেছে অনেক, তো সামান্য একটু সময়ের মধ্যে দুইটা একটা কথা বলা, যে আসলে এই পুরো বিষয় নিয়ে এখন দেশে যে মতভেদ, এই মতভেদের গুড়া হলো ইন্টারনেটের আবিষ্কার। সৌদি আরবে চাঁদ দেখা গেছে, এই কথাটা এক সময় আমাদের দেশে পৌঁছাইতে গেলে সর্বোচ্চ মাধ্যম ছিল ঘোড়সওয়ার দিয়ে পৌঁছানো। তখন হয়তো 10 দিনের আগে আর এদেশে সংবাদ পৌঁছানো সম্ভব ছিল না, অথচ পরের দিন তো এদেশের মানুষ খোলা আকাশে চাঁদ দেখত। তখন এ সমস্ত মাযহাবের কোনো আবিষ্কার হয়নি, মতবাদের আবিষ্কার হয়নি। যখন ইন্টারনেট আসছে, তখন চাঁদ আমেরিকায় দেখা গেল না সৌদি আরবে দেখা গেল, সাথে সাথে সারা বিশ্বে সংবাদ পৌঁছে যাওয়ার পরে এখন নতুন করে কিছু মানুষের মধ্যে একটা জোশ আসছে, আমরা ওই সাথে রোজা রাখতে পারি কিনা, যেহেতু চাঁদের সংবাদ আমরা পেয়ে গেছি। যদি ভবিষ্যতে এমন হয়, আর এটা হওয়া অসম্ভব না, আন্তর্জাতিকভাবে যদি ইন্টারনেটের বিপর্যয় ঘটে, তাহলে আবার এসব মাযহাব ছেড়ে সেই মূল মাযহাবে ফিরতে হবে। তাহলে চাঁদ দেখে রোজা রাখা আর চাঁদ দেখে আবার রোজার সমাপ্তি ঘটানো। তো এ ব্যাপারে এমনি 3-4 মিনিট সময় আমার, ওইর মধ্যে আমি দুটো একটা কথা বলতে চাচ্ছি। কুরআনে কারীমের যে আয়াত, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যে, বা যদি তর্জমা ধরি যারা চাঁদ দেখে সে রোজা রাখবে। তো তোমরা কেউ দেখলে সবাই রোজা রাখবে, আল্লাহ তাআলার বক্তব্যটা তা না, ঘোষণাটা তা না। বরং রোজা রাখবা, এর জন্য শর্ত হলো তোমরা চাঁদ দেখা তারপরে রোজা রাখবে। তাহলে রোজা কারো উপর রোজার বিধান আরোপিত হওয়ার জন্য চাঁদ দেখাকে আল্লাহ তাআলা শর্ত হিসেবে ঘোষণা দিয়েছে, এবং এই শর্তের পূর্ণতা আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দ্বারা, লা তাসুমু হাত্তা তারাহু, চাঁদ না দেখে খবরদার তোমরা রোজা রাখবে না। তাহলে আল্লাহ তাআলার কথাই হলো দেখে রোজা রাখবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই হলো না দেখে রাখবা না। এই দুইটা মিলের কথা একেবারেই পরিষ্কার। তাহলে চাঁদ দেখার উপরেই নির্ভর করতেছে রোজার বিধান আরোপিত হওয়া। তো চাঁদ না দেখে শুধু চাঁদের সংবাদের ভিত্তিতে রোজার বিধান আরোপিত হওয়ার কোনো সুযোগ নাই। দ্বিতীয় কথা হলো, অনুরূপ হুবহু কথাটা এ থেকে এমনিতেই বোঝা যায় যে যত দূরত্বের দুইটা অঞ্চলে যেখানে চাঁদের উদয়স্থলের ভিন্নতা ঘটে, এ জায়গায় এক জায়গার চাঁদ দেখা আর এক জায়গার জন্য কার্যকর নয়, এ কথাটা এমনিতেই বুঝে আসে। এরপরেও হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফের হাদিস, এই বিষয়টা আরো স্পষ্ট করে দিয়েছেন যে হযরত কুরাইব রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে শামে পাঠানো হয়েছিল। তো ওনার সঙ্গে বিভিন্ন আলোচনায় হযরত ইবনে আব্বাস জিজ্ঞেস করলেন যে তোমরা চাঁদ দেখছো কবে? তো উনি বলছেন আমরা দেখছি বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যায়। আর হযরত ইবনে আব্বাস বললেন আমরা দেখছি শুক্রবার দিবাগত সন্ধ্যায়। এরপরে উনি একটা কথা পরিষ্কার করে বলছেন যে আমরা চাঁদ দেখা পর্যন্ত অথবা মাসের গণনা 30-এ পৌঁছানো পর্যন্ত আমরা রোজা রাখতে থাকবো। হযরত কুরাইব জিজ্ঞাসা করলেন তাহলে আমরা যে একদিন আগে চাঁদ দেখলাম, হযরত মুয়াবিয়া রোজা রাখলেন, মানুষজন রোজা রাখলো, তখন ওটা দারুল খিলাফত, এই চাঁদ দেখার গণনা এটা কি আপনাদের জন্য কার্যকর হবে না যারা মদিনায় আছেন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি জবাব দিলেন যে না, ওটা আমাদের জন্য যথেষ্ট না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবেই রোজা রাখার হুকুম দিয়েছেন, এভাবেই হুজুর আমাদেরকে নির্দেশ দিয়েছেন।
তো এই কথা দ্বারা উনি যেটা বলতে চাচ্ছেন তা হলো যে আমরা শাম এবং মদিনার মতো দূরত্বে, যেখানে চাঁদের উদয়স্থলের ভিন্নতা ঘটে, সে জায়গায় যার যার চাঁদ দেখা তার তার জন্য কার্যকর, এ কথাটা না তো কুরাইবের মন্তব্য, না তো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নিজের সিদ্ধান্ত, বরং এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কথা। এবং মুহাদ্দিসিনে কিরাম এটাকে মারফু হাদিস হিসেবে ঘোষণা দিয়েছেন। তোর মধ্যে হযরত আবু ওমর ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা এটাকে বলছেন সুস্পষ্টভাবে যেটা হাদিসে মানব। এবং এর পক্ষে দলিল আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমাদের উলামায়ে কিরাম দিয়েছেন, পরবর্তী আলারাও দলিল নিয়ে আসতেছেন। তো আমি আর দলিলের দিকে যাচ্ছিও না, যাওয়ার সময়ও নাই। তো মোট কথা হলো এতটুকু যে হাদিস এবং কোরআনে কারিমের আয়াতে বিষয়টা সুস্পষ্ট। আর ইন্টারনেট ভিত্তিক ও মাসালা এটা না অতীতে ছিল, না ইন্টারনেটের বিপর্যয় ঘটলে এটা দুনিয়াতে আর কোনো সময় আবার থাকতে পারে। কাজে এইরকম একটা দ্বিধাদ্বন্দ্বহীন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ছেড়ে যাবে, এটা প্রশ্নই আসে। এই জন্য চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে রোজার সমাপ্তি, এটাই ইসলামের বিধান। আল্লাহ তাআলা এই বিধানের উপরে আমাদের অটল থাকার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন লালবাগ জামিয়ার সম্মানিত মুহাদ্দিস ও অন্যতম শুরা সদস্য মুফতি আমির রাহিমাহুল্লাহ সুযোগ্য জামাতা হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ। আলোচনা পেশ করবেন মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم وما بعد। বিশ্বে একই দিনে রোজা এবং ঈদ পালন সম্ভব কিনা, একই দিনে রোজা কিংবা ঈদের কথা বলা, ঐক্যের কথা বলা, কোথাও ঈদ হচ্ছে আমরা রোজা রাখতেছি, এই ধরনের বিশৃঙ্খলার কথা বলা আবেগগত ভাবে খুবই সুন্দর শোনা যায় যে কেননা আমরা মুসলিম নায়ক হয়ে যাব, একই সঙ্গে রোজা রাখবো, একই সঙ্গে ঈদ করবো, কেন আমাদেরকে ঈদের দিনে রোজা রাখতে বাধ্য করা হচ্ছে, আবার যেদিন রোজা রাখা দরকার সেদিন আমরা রোজা রাখতে পারছি না। কিন্তু বর্তমান সময়ে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে কিছুটা সময় চিন্তা করলে আমরা বুঝতে পারব যে আবেগের স্লোগানটা কতটা জটিল এবং নতুন ভাবে কতটা বিশৃঙ্খলা তৈরি করতে পারে এবং কতটা অসম্ভব। বর্তমান তথ্য প্রযুক্তি আমাদেরকে যেমন সহজভাবে চাঁদ দেখার তথ্য দিচ্ছে, আমরা সহজভাবে কিন্তু এটাও বুঝতে পারতেছি যে পৃথিবীর এক অঞ্চল থেকে আরেক অঞ্চল, এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্রের সময়ের ব্যবধান কত। UTC, কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম, আগে আমরা GMT দিয়ে হিসাব করতাম, এখন অ্যাটমিক টাইম UTC, কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম দিয়ে আমরা বিশ্বের সময়ের ব্যবধানগুলো হিসাব করতে পারি। ধরে নেওয়া যাক সাধারণত আমাদের দেশে যারা একই দিনে রোজাকে মেয়েদের কথা বলে ওরা সৌদি আরবকে ফলো করে থাকেন। সৌদি আরবের সঙ্গে পৃথিবীর নানা অঞ্চল, নানা রাষ্ট্রের সময়ের ব্যবধান কত, আদৌ কি সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা কিংবা ঈদ সম্ভব? এখানে ছোট্ট একটা বিষয় বলে রাখতে হবে, যদিও রোজা কিংবা ঈদের প্রমাণ
চাঁদের মাধ্যমে হয়, কিন্তু পালনের বিষয়টা সম্পৃক্ত সূর্যের সঙ্গে। এই পার্থক্যটা আবার অনেকে বুঝে না বুঝে একটা প্রশ্ন করতে থাকে যে আমরা তো জুমার নামাজ একই দিনে আদায় করি, অর্থাৎ ফ্রাইডে, জুমার দিন বা শুক্রবার দিন গোটা পৃথিবীতে লোকেরা জুমার নামাজ আদায় করে। তাহলে আমরা বাংলাদেশে, সৌদি আরবে জুমার দিন ঈদ হয়, বাংলাদেশে শনিবার ঈদ কেন হবে? জুমা প্রমাণিত হয় সূর্যের মাধ্যমে। 5 ওয়াক্ত নামাজ আমরা সূর্যের মাধ্যমে আদায় করে থাকি, কিন্তু রোজা, ঈদ, হজ, কুরবানি এগুলো প্রমাণিত হয় চন্দ্রের মাধ্যমে। এখানে একটা বড় জটিলতা তৈরি হয়। ধরে নেওয়া যাক আমি সৌদির সঙ্গে মিল রেখে রোজা রাখতে চাই বা ঈদ করতে চাই। পূর্বাঞ্চলের রাষ্ট্রগুলো, অস্ট্রেলিয়া, সিডনি, মেলবোর্ন, সৌদি আরবের সঙ্গে 7 ঘন্টা ডিফারেন্স, নিউজিল্যান্ড 9 ঘন্টার ডিফারেন্স। এরপরে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র যেমন ফিজি, তারপরে সামোয়া, টোগলা, এগুলোর সঙ্গে 9 ঘন্টা থেকে 11 ঘন্টা ডিফারেন্স। অর্থাৎ দিন শুরু হয়ে যায় 9 থেকে 11 ঘন্টা আগে। সৌদি আরব যখন সন্ধ্যা 7টায় চাঁদ দেখবে, আর সেটা যদি প্রথম দিন হয়, তো ওই অঞ্চলগুলোতে 2 তারিখ শুরু হয়ে গেছে। ওই অঞ্চলের লোকেরা সৌদির সঙ্গে মিলিয়ে কি করে রোজা কিংবা ঈদ পালন করবে? আমি যদি পশ্চিমাঞ্চলে যাই, ইউনাইটেড স্টেট, যুক্তরাষ্ট্রের দ্বীপাঞ্চলগুলো, ব্যাকার আইল্যান্ড, হাউল্যান্ড আইল্যান্ড, যেগুলো ইউটিসি -10 জুনে অবস্থান করে, সেখানে দেখা যাবে 11, 12, 13, 14 ঘন্টা পর্যন্ত ডিলে হবে, দেরিতে দিন আসবে, সময় আসবে। যারা প্রশ্ন করে যে সৌদি আরবে ঈদ করতেছে, আমরা ঈদের দিন কেন রোজা রাখি? তাহলে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রগুলো কিভাবে সৌদির সঙ্গে মিল করবে? তারা যদি আগে রোজা রাখে, তাহলে সৌদি আরবে চাঁদ দেখা হবে কি হবে না এটা পরের বিষয়, তাদেরকে আগে থেকে অনুমান করে রোজা রাখতে হবে। আসলে এই সমস্যাটা ছিল না। আমি সমস্যার অনেকগুলো কারণের কথা বলতে পারি। মূল কারণ যেটা মনে হচ্ছে সেলিব্রিটিজম। আজকাল আমরা দেখলাম আফগানিস্তানের সঙ্গে মিলিয়ে 5 জন বা 6 জন মানুষ চাঁদপুরের কোথাও ঈদের নামাজ আদায় করেছে। তার মধ্যে আমার নাবালেগ অবুঝ বাচ্চাও 1-2 জন আছে। আর জাতীয় মিডিয়াগুলো তাদেরকে কভার করতেছে, প্রচার করতেছে। আমাদের উস্তাদদের মুখে শোনা, হাজী সাহেব অনেকবার হজ করছেন, কিন্তু কেউ তার হাজী সাহেব বলে না। এবার হজ করতে গিয়ে চিন্তা করলো, এমন একটা কাজ করব যাতে দেশে গেলে সবাই আমার হাজী সাহেব বলে। লোকদের সঙ্গে পরামর্শ করলো, লোকেরা বললো যাও ওই হাউজের পারে দাঁড়ায় পেশাব করে দাও। তার মাথায় সেলিব্রিটিজম এতটা ঢুকেছে, তাই করলো। এবার চতুর্দিকে তার বদনাম ছড়ায় গেল, ওকে হজ করতে গিয়ে এই কাজ করছি। সে মনে মনে ভাবলো, এবার আমি যে হজ করছি লোকেরা জানতে পেরেছে। কিন্তু বিপত্তি ঘটলো অন্য জায়গায়। লোকেরা শুধু হাজি বলে না, বলে মুতুইরা হাজি। আমাদের দেশের ওই লোকদের প্রবলেম হচ্ছে তারা মিডিয়ে আসতে চায়। আজকাল তো আমরা জানি সেলিব্রিটি জবের মতো যাদের মাথায় কাজ করে, তারা এতটা ভাইরাল থাকতে চায়, এতটা প্রতিক্রিয়াশীল হয়, কোথাও তারা হুদুদ কিংবা সীমারেখা মানতে চায় না। এখানে আমি মনে করি আজকে শরীর দৃষ্টিভঙ্গি, বাস্তবতা, জটিলতা ওলামায়ে কেরাম তুলে ধরবেন। তবে এটাও মনে রাখতে হবে, লাতু কে বুথ বাতু সে নেই মানতে। আমি ওই অঞ্চলের ওলামায়ে কেরামদের বলবো, ওরা মানসিকভাবে বিকারগ্রস্ত। ওরা উম্মাহকে এক নয়, উম্মার ভেতরে বিশৃঙ্খলা তৈরি করতে চায়।
এটা মীমাংসিত বিষয়। 1400 বছর ধরে প্রত্যেক অঞ্চল, প্রত্যেক রাষ্ট্র আঞ্চলিকভাবে চাঁদ দেখে রোজা রাখতেছে, ঈদ করতেছে। আজকে মিডিয়া কিংবা তথ্য প্রযুক্তির কল্যাণে জেনে যাবার কারণে যারা বিশৃঙ্খলা তৈরি করতেছে, ওরা রাষ্ট্রদ্রোহী, ওরা ধর্মদ্রোহী, ওদেরকে আইনের আওতায় এনে শায়েস্তা করতে হবে। তাহলে দেখা যাবে আগামী ঈদে একজনকেও টোকায়া পাওয়া যাবে না যে সৌদির সঙ্গে, আফগানিস্তানের সঙ্গে কিংবা অন্য দেশের সঙ্গে মিলাইয়া ঈদ করতেছে। রাষ্ট্রের এখানে একটা দায়িত্ব আছে, যেহেতু শীর্ষ আলেম, এই প্রোগ্রামের একটা লক্ষ্য এটাও বটে, কেননা এখানে বাংলাদেশের সব শীর্ষ আলেমরা এসেছেন। রাষ্ট্রকে এটা কানে দিতে হবে, রাষ্ট্রকে এটা বুঝতে হবে। ওলামা একরাম একসঙ্গে হয়ে এই দাবিগুলো শুধু বুঝাবার জন্য নয়, রাষ্ট্রের উপর এক ধরনের চাপ প্রয়োগ করা, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তারা করতে না পারে। আমার বিশ্বাস মিডিয়ার মাধ্যমে রাষ্ট্রের কাছে কথাগুলো পৌঁছে যাবে, তার আইনত ব্যবস্থা নেবে ওই লোকদের বিরুদ্ধে। আল্লাহ তাওফীক দান করুন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। জাযাকুমুল্লাহ।